নমস্কার। আজকের যে আলোচনার বিষয় সেগুলো তো অবশ্যই গুরুত্ব প্রয়োগ নিয়ে। এই আলোচনার বিষয়ের মূল বিষয় হচ্ছে সামনে ধনতেরাস, চতুর্দশী এবং কালী পুজো। এগুলো নিয়ে কিন্তু আগের দিন খুব সুন্দর সুন্দর বেশ কিছু গুরুত্ব প্রয়োগ বলে দিয়েছি এবং যেগুলো কাজে, যেগুলো করলে আপনারা প্রত্যেকেই খুব উপকৃত হবেন। তো আপনারা জানেন ধনতেরাসের আমি জাস্ট খুব শর্টে বলে দিয়েছি, কারণ আগের দিনের প্রোগ্রামের ডিটেলসে বলা আছে। যদি আপনারা নির্দিষ্ট সময় দেখতে নাও পারেন, আপনারা কাজ করবেন ইউটিউবে অ্যাস্ট্রোলজার প্রণব দত্ত নাম দিয়ে সার্চ করবেন, আমার যাবতীয় প্রোগ্রামগুলো সব পেয়ে যাবেন। কারণ এই প্রোগ্রামগুলো প্রত্যেক বছর বছর চেঞ্জ হয় না, কারণ এগুলো একই ধরনের গুরুত্ব প্রয়োগ, তো এগুলো কিন্তু প্রত্যেক বছর ফিরে ফিরে একইভাবে বলা হয় এবং এই গুরুত্ব প্রয়োগগুলো করেই হাজার হাজার মানুষ উপকৃত। তাহলে আমি খুব শর্টে বলছি, পরে ডিটেলসে আসছি যে ধনতেরাসটা কবে। প্রত্যেকের বক্তব্য হচ্ছে সময়টা বলে দেবেন এবং কি করতে হবে বলে দেবেন। আমি প্রথম দিকটা একটুখানি শর্টে বলবো, তারপরে ডিটেলসে আসবো। ধনতেরাসটা হচ্ছে 12ই নভেম্বর 2020 সালে, এবছর 12ই নভেম্বর 6:20 সন্ধ্যে 6:20 থেকে 13ই নভেম্বর বিকেল 4:01 পর্যন্ত ধনতেরাস রয়েছে। এই ধনতেরাসের দিন কি কি কিনবেন আপনারা? সোনার উপর যা খুশি কিনুন, অবশ্যই একটা স্টিলের পাত্র কিনবেন, যে কোনো একটা স্টিলের পাত্র, এবং সেই পাত্রটাকে অবশ্যই পুজোর কাজে ব্যবহার করবেন। পুজোর কাজে, ঠাকুর দেবতার পুজোর উদ্দেশ্যে বা পুজোর কাজে ওটা ব্যবহার করবেন। তাহলে কি হবে, এই স্টিলের পাত্রটা বা স্টিলের বাসনটা যদি ধনতেরাসের দিন কেনেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে আপনার উপর এবং আপনার পরিবারের উপর। সঙ্গে এই যে ধনরাজ, ধন কুবেরজি, উনি খুশি হবেন। কারণ মানা হয় ধন কুবেরজি এই ধনতেরাসের সময়, ধনতেরাস চলাকালীন এই যে সময়টা, যারা যারা ভক্তি করে তার উদ্দেশ্যে মনস্কামনা জানান, তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন, ধনরাজ কুবেরজি তার ধনভাণ্ডার সেই দিনের জন্য সবার সামনে উন্মুক্ত করে দেন। তাহলে এই দিনটা শ্রদ্ধা করতে বিশেষ টাকা খরচের প্রয়োজন নেই, বিশেষ খাটনির প্রয়োজন নেই। শুধু মনের শ্রদ্ধা ভক্তি সহকারে তার উদ্দেশ্যে তাকে শ্রদ্ধা করুন, শ্রদ্ধা ভক্তি সহকারে তার উদ্দেশ্যে শ্রদ্ধা করুন, দেখুন খুব ভালো ফল পাবেন। চলে আসি চতুর্দশীতে। এই চতুর্দশীর যে জিনিসটা এর আগের দিন বলেছি, তাও বলেছি, এটার নাম ভূত চতুর্দশী, এটার নাম জম চতুর্দশী, এটার নাম নরক চতুর্দশী। এই দিনকে 14 প্রদীপ দান করা হয়। প্রত্যেকেই 14 প্রদীপ সঙ্গে করে দেবেন, বাড়ির নানা স্থানে 14টা প্রদীপ বসিয়ে দেবেন। এই দিনকে আলো জ্বালানোর বা দীপ জ্বালানোর বা দীপ দানের উদ্দেশ্য হচ্ছে আমাদের 14 পুরুষের উদ্দেশ্যে এটাকে নিবেদন করা, তাদেরকে শ্রদ্ধা ভক্তি জানানো, তাদের আত্মা যেন শান্তি পায়, তারা যেন যেখানেই থাকুন ভালোভাবে থাকুন, সুখে থাকুন, এই উদ্দেশ্যে 14 প্রদীপ জ্বালানো হয়। এই 14 প্রদীপ জ্বালানোর আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই দিনকে 14 প্রদীপ জ্বালানোর পরে ভূত, প্রেত, পৈশাচিক শক্তি, নারকীয় শক্তি, এই শক্তিগুলো বাড়ি থেকে দূরে চলে যায়। যাদের বাড়িতে এই ধরনের অশুভ শক্তির আবাস বা নিবাস, তাদের বাড়ি থেকে এই ধরনের শক্তি পালিয়ে যায় বা চলে যায়, তারা সুখে স্বাচ্ছন্দ্যে সারা বছর কাটাতে পারে। এই দিনকে আরেকটা জিনিস বলা আছে যে কোনো এক বর্ণের সাদা গাভীকে কোনো ফল দান করতে হবে। তাহলে পরে কি আপনাদের যে কাঙ্ক্ষিত ফল, সেই ফল আপনারা প্রাপ্ত হবেন। যাদের নির্দিষ্ট কোনো একটা লক্ষ্যে বারবার এগিয়েও এগোতে পারছেন না, বারবার বাধা বিঘ্ন আসছে, ফল লাভের ক্ষেত্রে বাধা আসছে, তারা সেই ফলটা পাবেন। আচ্ছা, ধনতেরাসের দিনের কথা একটু আগে বললাম, তার একটা বাদ আছে, একটুখানি বলে দিই, শর্টেই বলছি বিষয়টা, মন দিয়ে শুনুন। একটা রূপোর কয়েন কিনবেন ধনতেরাসের দিন, রূপোর কয়েন। ওই কয়েনটাকে কোনো একটা লাল শালুর উপরে রাখবেন মা লক্ষ্মীর সামনে। যদি কুবেরজির ছবি থাকে তো থাকলো, না থাকলে তার উদ্দেশ্যে শ্রদ্ধা ভক্তি অনুসারে প্রণাম করবেন। কি করবেন? ওই যে রূপোর কয়েনটাকে রাখবেন, রূপোর কয়েনটার উপরে একটুখানি ঘি মাখাবেন, একটু মধু মাখাবেন, আর লাল চন্দন কিছুটা মাখিয়ে দেবেন। মাখিয়ে দিয়ে মা লক্ষ্মীর সামনে হাত জোড় করে পুজো করবেন। পুজো করা হয়ে গেলে এই ধনতেরাস বা ধন ত্রয়োদশী চলাকালীন কয়েনটাকে তুলে আপনি আপনার বা আপনার ফ্যামিলির অর্থ ভাণ্ডারে রাখতে পারেন, আপনার মানি ব্যাগ বা মানি পার্সে রাখতে পারেন। দেখবেন বিদেশি ব্যয় বন্ধ হবে, সঙ্গদোষের ব্যয় বন্ধ হবে, নেশার ক্ষেত্রে ব্যয় বন্ধ হবে, এবং যাদের অর্থ রোজগারের মাত্রাটা খুব কম, তাদের অর্থ রোজগার বৃদ্ধি পাবে আগামী একটা বছর।
খুব ভালো ফল পাবেন। এটা বাদ ছিল বলে দিলাম। এবার চলে আসি এই যে অমাবস্যা, দীপাবলি অমাবস্যা, শ্যামা পুজো বা দীপান্বিতা অমাবস্যা, এই দিনটা কি করবেন? আজকে যে প্রোগ্রামটা করছি এর আগে একটা প্রোগ্রাম করা আছে, প্রোগ্রামটা অবশ্যই ফলো করবেন। ওই প্রোগ্রামে আরো অনেক কিছু বলা আছে, সময়ের অভাবে আগের দিন সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি, তাই আজকে আরো যেগুলো বাকি আছে সেগুলো বলছি। এই দীপাবলির রাত্রেবেলা, এটা বেশি রাত হলে ভালো হয়, মিডনাইট, রাত্রি 11টা 12টা 1টা এরকম সময় হলে ভালো হয়। একটা দিন একটু কষ্ট করে করুন, সারা বছর অনেক ভালো ফল পাবেন। কি কাজ করতে হবে দীপাবলির রাত্রে? দীপাবলির রাত্রেবেলা যে মা কালীর পুজো হয়, এটা দেখবেন এই মাঝরাতেই প্রায় শুরু হয়। আপনিও মাঝরাতেই এই কাজটা করবেন। 5খানা কড়ি নেবেন, 5খানা কড়ি, একটা লাল শালু নেবেন, প্রথমে লাল শালুর উপরে 5খানা কড়িকে বসাবেন। 5খানা কড়ি, কড়িটা যেভাবে বসানো হয় ঠিক সেভাবেই বসাবেন এবং কড়িটার উপরের টিপটা যেন একটু হলদে হলদে হয়, ইয়েলোইশ, একটু হলদে হলদে ভাব থাকে, এরকম ভাবে 5টা কড়ি নেবেন। দশকর্মার দোকানে অ্যাভেলেবল পাওয়া যাবে, দাম একদম সামান্য, দাম বেশি নয়। এরকম 5খানা হলদে শেডেড কড়ি নিন, লাল শালুর উপরে বসান। আপনার যেখানে বাড়ির ঠাকুরের জায়গা, যেখানে মা লক্ষ্মীর স্থান রয়েছে সেরকম জায়গায় বসান। 5খানা কড়িকে বসালেন। 5খানা কড়ির ওপরে কিছুটা পরিমাণ হলুদ দিন, হলুদ, সামান্য একটু চাল দিন, একটু তিল দিন, তিল দিন। এগুলো একসঙ্গে দিয়ে পুরো কড়িগুলোকে ঢেকে দিন। কড়িগুলোকে কোনো কাপড় দিয়ে ঢাকবেন না, লাল চেলি পাতবেন, লাল চেলির উপরে 5খানা কড়ি পরপর বসিয়ে দেবেন। কড়িগুলোর উপরে দেবেন কিছুটা হলুদ, কিছুটা চাল, আতপ চাল দেবেন, আর কিছুটা তিল। প্রত্যেকটা কড়িকে এগুলোকে দিয়ে ঢেকে দিন। ঢেকে দিলেন, ঢেকে দিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুজো করতে হবে। কি জন্য করবেন? যাদের আর্থিক সমৃদ্ধি নেই, যাদের সংসারে আর্থিক অভাব অনটন চলছে, যাদের সংসারে প্রচুর কষ্ট করছেন, প্রচুর মেহনত করছেন, কিন্তু আর্থিক রোজগারের জায়গাটা ঠিক হচ্ছে না, বহু কষ্ট বছরের পর বছর ধরে করছেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি। যাদের সংসারে অভাব রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, কাজটা করুন, খুব ভালো ফল পাবেন। এবার পুজো করলেন, পুজো করার পরে কি করতে হবে? মাঝখানে একটা কথা আবার বলে দিই, যে পুজোটা যখন করবেন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, একটা ঘিয়ের প্রদীপ, ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। যখন আপনি পুজোটা করছেন ঘিয়ের একটা প্রদীপ পাশে জ্বলবে। পুজো করার পরে, পুজো যখন হয়ে যাবে তার পরের দিন অর্থাৎ অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে, যেহেতু কালী পুজো অমাবস্যায় করছেন, অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে কড়িগুলোকে তুলে নিয়ে, কড়িগুলো যে কড়িগুলো আপনি বসিয়েছিলেন ওই কড়িগুলোকে তুলে নিয়ে আপনি আপনার বাড়ির অর্থ ভাণ্ডারে রেখে দিন। 5টা কড়ি করা ছিল, 5টা কড়িকে একই সঙ্গে তুলে একই জায়গায় রাখবেন। 5টা কড়িকে 5 জায়গায় রাখবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। একই জায়গায়, যেটা আপনার বাড়ির মূল অর্থ ভাণ্ডার বা যেখানে আপনি নিয়ে এসে টাকা পয়সাগুলো রাখেন বা যেখান থেকে রাখেন এবং তোলেন বা খরচা করেন সেই জায়গায় রেখে দিন। 5টা কড়ি, যার যেটা অর্থ ভাণ্ডার, যে যেখানে টাকা পয়সা রাখেন, প্রত্যেকের একটা টাকা পয়সা রাখার জন্য নির্দিষ্ট জায়গা থাকে প্রত্যেকটা বাড়িতে। টাকা পয়সা শুধু পকেটে থাকে তার নয়, বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেই জায়গাকে রেখে দিন। ভীষণভাবে আর্থিক উন্নতি ঘটবে। আর্থিক রেসপন্স পেতে গেলে এই কাজটা খুব জরুরি। বছরে একটা দিন করুন, খুব ভালো ফল পাবেন। কালী পুজোর অমাবস্যা, এটা কিন্তু অন্য অমাবস্যার জন্য নয়, এটা শুধুমাত্র দীপাবলি বা দীপান্বিতা অমাবস্যার রাত্রেবেলা করতে হয়। মিডনাইটে কাজটা করলে পরে খুব ভালো, মধ্যরাত্রে কাজটা করবেন, নিশুতি রাত্রে। আপনি বা আপনার বাড়ির লোক ছাড়া আশপাশে কেউ জানবে না, কাউকে বলার দরকার নেই আপনি কি জন্য, কি উদ্দেশ্যে কাজটা করছেন। যদি আপনার বাড়িতেই কেউ আপনার শত্রুপক্ষ থাকে বা এমন কোনো ব্যক্তি আছেন যিনি আপনার ভালো দেখতে পারেন না বা আপনার প্রতি হিংসা ঈর্ষা করছে, তাকেও বলার দরকার নেই, তাকে জানানোর দরকার নেই। আপনি আপনার মতো করে শুনলেন, আপনি আপনার মতো করে কাজটা করুন। কারণ এই যে প্রোগ্রামগুলো যদি ভাবেন এই টাইমে সম্পূর্ণ শুনতে পারলেন না, বুঝতে পারলেন না, তাহলে অ্যাস্ট্রোলজার প্রণব দত্ত আমার নাম দিয়ে সার্চ করবেন ইউটিউবে যাবতীয় প্রোগ্রামগুলো দেওয়া আছে, পেয়ে যাবেন। একবারে জায়গায় বারবার শুনতে পারবেন, যদি কোথাও কারো কোনো বুঝতে অসুবিধা হয়। এছাড়াও ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে শুনে নেবেন। নেক্সট যে জিনিসটা বলবো,
মনস্কামনা করুন এই দীপান্বিতা অবস্থাতে। কামনা করুন কি করতে হবে? কারণ আজকের যুগে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষেরই বক্তব্য অর্থ। প্রত্যেকটা মানুষ টাকার পেছনে ছুটছে, প্রত্যেকটা মানুষ, আপনি, আমি, এক্স ওয়াই জেড, প্রত্যেকটা মানুষ কিন্তু টাকা আয় বা টাকা রোজগার প্রত্যেকের জীবনে দরকার। যে ব্যক্তিটা টাকা রোজগার জীবনে করতে পারছে না বা পারেনি, সমাজে তার কোনো দাম নেই, সমাজ তাকে দাম দেয় না। বর্তমান সময়ে, বর্তমান সমাজে যার টাকা আছে সে গণ্ডমূর্খ হোক, তবু তার জন্য একটা ভালো বা ভালো বড় একটা চেয়ার রাখা থাকে। আপনি দেখবেন অনেক মূর্খ মানুষ, অনেক মূর্খ মানুষ অনেক অনুষ্ঠানে যায়, তার প্রচুর টাকা আছে, তার জন্য একটা ভালো চেয়ার রাখা থাকে তার বসার জন্য। আবার অনেক শিক্ষিত মানুষ যে সমাজে অর্থ রোজগারের ক্ষেত্রে ফেললেও তার কোনো সম্মান পাওয়া যায় না, সম্মান দেয় না, সমাজ তাকে কোনো সম্মান দেয় না। যা বলছি অত্যন্ত বাস্তব কথা বলছি, বাস্তবে দেখেছি তাই বলছি। তাহলে অর্থ রোজগারটা হচ্ছে মানুষের জীবনের মূল বা প্রধান। তাহলে অর্থ রোজগারের জন্য যে গুরুত্বটা বললাম করুন, মনস্কামনা পূরণের জন্য যেটা বলছি সেটা করবেন। দীপাবলির রাত্রে, দীপাবলি অর্থাৎ কালী পুজোর রাত্রে যে রাত্রে অমাবস্যা পড়ছে 14ই নভেম্বর, 14ই নভেম্বর বেলা 1:39 শুরু হচ্ছে, 15ই নভেম্বর সকাল 11:17 পর্যন্ত থাকছে। তার মানে 14ই নভেম্বর সারাদিন যে রাতটা পড়বে সেই রাতটা অমাবস্যা। তাহলে ওই রাত্রিবেলা মা লক্ষ্মীর সামনে, আপনার বাড়িতে ঠাকুরের যে জায়গা আছে, মা লক্ষ্মীর একটা স্থান বা আসন বা ছবি কিছু একটা রয়েছে, মা লক্ষ্মীর সামনে সারা রাত মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালান, মাটির প্রদীপ ঘি দিয়ে জ্বালান, সারা রাত মা লক্ষ্মীর সামনে জ্বলবে। ছোট প্রদীপ দেবেন না, একটু বড় প্রদীপ দেবেন, একটু বেশি করে ঘি দেবেন, যাতে প্রদীপটা অন্তত সারা রাত্রি জ্বলে। মা লক্ষ্মীর সামনে দীপান্বিতা অমাবস্যা রাত্রে সারা রাত ঘিয়ের প্রদীপ জ্বালান, প্রদীপটা মাটির প্রদীপ হবে, ঘি দিয়ে জ্বলবে, সারা রাত জ্বলবে, জ্বালান। সন্ধ্যে নাগাদ থেকে জ্বালিয়ে দিন, সারা রাত্রি জ্বলবে, এইরকম একটা পজিশনে জ্বালিয়ে দিন, একটু বড় প্রদীপ, না হলে সারা রাত্রি জ্বলতে পারবে না। দেখুন আগামী একটা বছর কিরকম ফল পান। যখন প্রদীপটা জ্বালাবেন নির্দিষ্ট একটা মনস্কামনা জানিয়ে প্রদীপটা জ্বালাবেন, একটা নির্দিষ্ট মনস্কামনা। যার যে মনস্কামনা আছে তবে শুভ মনস্কামনা জানিয়ে জ্বালাবেন। এ মরে যাক, এ বাড়ি ছেড়ে চলে যাক, এই উদ্দেশ্যে নয়। আপনার অর্থ দরকার, আর্থিক উন্নতির দরকার, সংসারে সুখ শান্তির দরকার, বাড়িতে ভীষণ ঝামেলা অশান্তি হচ্ছে, সেইটা যাতে কেটে যায় সেই উদ্দেশ্য, যে কোনো একটা শুভ উদ্দেশ্য বা শুভ মনস্কামনা নিয়ে প্রদীপটা জ্বালান। আপনার মনস্কামনা সাকসেস হবে, মাস্ট হতেই হবে, করুন। এবার চলে আসি, এই গুপ্ত প্রয়োগটা গেল। নেক্সট যে গুপ্ত প্রয়োগটা আসবো, প্রচুর মানুষ দেখবেন রোগ ব্যাধিতে ভোগে। বহু বাড়ি আছে, বাড়িতে বয়স্ক মানুষ আছেন, মাঝবয়সী মানুষ আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, দেখবেন কেউ না কেউ সারা বছর রোগে ভুগছে, কেউ না কেউ। আবার অনেক সময় দেখা যায় কেউ না কেউ ভুগছে না, নির্দিষ্ট একজন বা বাড়িতে দুজন ব্যক্তি এরকম রয়েছেন, তারা সারা বছর ভুগছেন, সারা বছর ক্রনিক প্রবলেম। প্রচুর চিকিৎসা করাচ্ছেন, সাময়িক কাজ হচ্ছে, আবার যে কাটছে, প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে চিকিৎসার পেছনে, ওষুধের পেছনে। চিকিৎসা করান, ওষুধ খাওয়ার, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যে গুপ্ত প্রয়োগটা করবো, এই গুপ্ত প্রয়োগটাই ভীষণ ভালো ফল পাবেন। গুপ্ত প্রয়োগটা কি? গুপ্ত প্রয়োগটা হচ্ছে দীপাবলির দিন, দীপাবলির দিন, তার দিনের বেলা কাজটা করতে হবে। দীপাবলির দিন একটা মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাতে হবে, একটা মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালাতে হবে, যাতে প্রদীপের শিখাটা একটু বড় হয়, মানে প্রদীপটা যে জ্বলতে একটু বাড়িয়ে দেবেন, যাতে আগুনটা একটু বেশি করে জ্বলে, এরকম একটা প্রদীপ জ্বালানো। আর শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা এই অমাবস্যা চলাকালীন কিনে নিয়ে আসবেন দোকান থেকে বা বাজার থেকে। কিনে নিয়ে এসে ওই প্রদীপের আগুনে শুকনো লঙ্কাটাকে সম্পূর্ণ জ্বালানো, প্রদীপের আগুনে শুকনো লঙ্কাটা সম্পূর্ণ জ্বালানো,
যে ব্যক্তি ক্রনিক প্রবলেমে ভুগছে, দীর্ঘস্থায়ী রোগ, দীর্ঘদিনের রোগ, ঠিকমতো সারছে না, রোগটা বারবার ফিরে ফিরে আসছে বা একটার পর একটা রোগ হচ্ছে, এরকম ব্যক্তি যদি রোগী নিজে জ্বালাতে পারে তো খুব ভালো। যদি রোগী নিজে জ্বালাতে না পারে তাহলে বাড়ির অন্য কোনো সদস্য জ্বালাবে। এই লঙ্কাটাকে, শুকনো লঙ্কাটাকে জ্বালিয়ে যখন একদম পুরো লঙ্কাটা পুড়ে যাবে, তারপর লঙ্কাটাকে যত্ন করে বাড়ির বাইরে ফেলে দিন। ওই পোড়া লঙ্কাটার কিছু পরিমাণ যেন আপনার বাড়িতে না থাকে, বাড়ির বাইরে রাস্তায় হোক, ড্রেনে হোক ফেলে দিন। রাস্তায় ফেলে হবে, ড্রেনে ফেলে হবে, ডাস্টবিনে ফেলে হবে, ফেলে দিন। ওই যে প্রদীপের আগুনে জ্বালালেন, ওই প্রদীপে যে তেলটা ছিল, সর্ষের তেলটা, ওই লঙ্কাটা জ্বালানোর পর অমাবস্যার দিনের বেলা ওই তেলটা কিছুটা পরিমাণ যে রোগী বা বাড়িতে যে রোগীরা রয়েছে বা যারা বারবার রোগে আক্রান্ত হচ্ছে, এরকম ব্যক্তির শরীরে মাখিয়ে দিন। এরকম ব্যক্তির শরীরে মাখিয়ে দিন, দেখবেন বর্তমান যা পরিস্থিতি তার থেকে অনেকটা ভালো দিকে যাবে। তবে মারণ ব্যাধির ক্ষেত্রে কিন্তু কাজ করে না। কারো ক্যান্সার হয়েছে, কারো অন্য কোনো মারণ ব্যাধি হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু কাজ করে না। তবে অনেকটা ভালো ফল পাওয়া যায়, সুস্থ হয় না, অনেকটা ভালো ফল পাওয়া যায়। আর যারা বহু বছর ধরে নানা রকম রোগে ভুগছে, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যাবে যে তারা কিন্তু সুস্থ হবে। এই যে গুপ্ত প্রয়োগগুলো বলছি, এই গুপ্ত প্রয়োগগুলো যে যে সময় বললাম, যেটা দিনে বললাম দিনে করুন, যেটা রাত্রে বললাম রাত্রে করুন, আপনাদের দুর্ভাগ্যের অনেকটা কেটে যাবে। আর যেভাবে নিয়মগুলো বললাম এভাবে করতে পারলে প্রচুর ভালো ফল পাবেন। কারণ এতগুলো বছর প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো ফল পেয়ে এসেছে। যারা যারা আমাকে ফোন করবেন, নিচে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে নেবেন। রাতের দিকে ফোন করলে একটু বেশি ভালো হয়। ফোন করে কেউ বলবেন না যে এই মুহূর্তে আমার ভাগ্যটা বলে দিন, কারণ এখন বহু চেম্বার বন্ধ। এখন অনলাইন প্রেডিকশন হচ্ছে, ডেট অফ বার্থ, টাইম, বার্থ প্লেস এগুলো নিয়ে ঠিক তার দুদিন বাদে প্রেডিকশন দেওয়া হচ্ছে এবং উইথ ভিজিট। যার যার ইচ্ছা এভাবে ভাগ্য বিচার করানো, তারা ফোন করে নেবেন। যারা যারা স্থায়ী প্রতিকার করাতে চান তন্ত্রমতে, তারা আমার বাড়ির চেম্বার রানাঘাট, ফোন নাম্বার দেওয়া রয়েছে, কবে কখন পাওয়া যাবে ফোন করে শুনে নেবেন। আর 12 তারিখে, এই নভেম্বর মাসের 12 তারিখে কালীঘাট চেম্বারে আমাকে পেয়ে যাবেন বেলা 12টা থেকে। এই 12 তারিখ 12 নভেম্বর বেলা 12টা থেকে কালীঘাট চেম্বারে পাওয়া যাবেন। কখন কিভাবে আসবেন ফোন করে নামটা লিখিয়ে নেবেন। যারা যারা তন্ত্রমতে স্থায়ী প্রতিকার করাতে চান তারা যোগাযোগ করে নেবেন এই অমাবস্যার উদ্দেশ্যে। কারণ বহু মানুষকে এই মাসের লকডাউন গেল, নানা রকম যোগাযোগ ব্যবস্থা দিয়েছিল, বহু মানুষের কাজের জন্য বলেছিল, বহু মানুষকে না করে দিয়েছি, সম্ভব নয়। কিন্তু যারা যারা এই দীপাবলির অমাবস্যাকে কাজে লাগাতে চান তারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আর একটা কথা মাঝখানে বলে রাখি, সময় প্রায় শেষের দিকে, এই যে লক্ষ্মী লাভের বস্তুটা, এই লক্ষ্মী লাভের বস্তুটা তো আমি একাদশী দ্বাদশী কালীঘাট থেকে দিয়ে দিয়েছি। আবার বহু মানুষ আছে যারা ফোন করে আসতে পারেননি, তারা আমাকে ফোন করে বলছে যে কালীঘাট চেম্বার থেকে নেক্সট কবে পাওয়া যাবে। এই যে 12 নভেম্বর আমি কালীঘাট চেম্বারে যাচ্ছি, 12 নভেম্বর যে কয়টা সেট এখন পর্যন্ত আছে কালীঘাট চেম্বার থেকে দিয়ে দেবো লক্ষ্মী লাভের বস্তুটা। এটা হচ্ছে আর্থিক উন্নতি বা আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। এটা বছরে 2 দিন বসানো যায়, একটা লক্ষ্মী পুজোর দিন, একটা কালী পুজোর রাত্রে। তো যারা যারা নিতে চান কয়েক পিস, আমি সবাই পাবেন না, আগাম ফোন করে নেবেন, নাম লিখে নেবেন। যারা যারা ফোন করে নাম লেখাবেন তারা পেয়ে যাবেন 12 নভেম্বর কালীঘাট চেম্বার থেকে পাবেন বেলা 12টা থেকে। আর যারা স্থায়ী প্রতিকারের জন্য এই অমাবস্যায় কাজ করাতে চান, দীপাবলি অমাবস্যায়, তারা ফোন করে 12 নভেম্বর কালীঘাট চেম্বারে চলে আসবেন। সময় শেষের দিকে একদম আর একটা পয়েন্ট বলে দেই। সেই পয়েন্টটা হচ্ছে আগের দিন বলে গেছিলাম, তাতে প্রচুর মানুষের বক্তব্য ছিল যে এটা কি করতে হবে, কালী পুজোতে সেই জিনিসটা বলে দিচ্ছি আরেকবার। আগের দিনের প্রোগ্রামে রিপিট করছে না। আমি বলেছিলাম এই দীপাবলি অমাবস্যাতে পরপর 8খানা মাটির প্রদীপ দেবেন এবং পরপর 8খানা কড়ি পাশাপাশি বসাবেন। কড়ির জায়গায় অনেকে কনফিউজ হয়ে গেছেন যে কড়ি না পদ্ধতি, যে কোনো একটা মাটির প্রদীপটা মাস্ট। 8খানা প্রদীপ, এবার কেউ 8খানা কড়ি বসাবেন পাশাপাশি বা 8খানা পদ্মবীজ, মন দিয়ে শুনে নিন। 8খানা মাটির প্রদীপ পাশাপাশি বসালেন, প্রত্যেকটা প্রদীপের পাশাপাশি 8খানা
আটখানা করি পরপর একটা একটা করে, অথবা আটখানা পদ্ম বীজ বসাবেন, যার যেটা সুবিধা, যে যেটা পাবেন বসাবেন। বসিয়ে এই প্রদীপগুলোকে, এই আটখানা প্রদীপকে ঘি দিয়ে জ্বালাবেন। প্রদীপটা জ্বালানো হয়ে গেল, প্রদীপটা অনেকক্ষণ জ্বললো, জ্বলার পর যখন প্রদীপটা নিভে যাবে, প্রদীপগুলো যখন নিভে যাবে, কোনটা আগে নিবে কোনটা পরে নিবে, আটখানা প্রদীপ একসঙ্গে নেবে না, আপনারা নেবেন না, যে যতক্ষণ জ্বলে যাবে। নিভে যাওয়ার পরে ওই আটখানা কড়িকে, মোট তো 8টা দিক, আলটিমেট 10 দিক, কিন্তু আমরা 8টা দিকে পাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু, আর উপর আর নেই, এই দিকে পাই না, তাহলে 8খানা দিকে পাচ্ছি। তাহলে আপনার বাড়ির 8 দিকে 8খানা কড়ি পোতা সম্ভব নয়। বিল্ডিং রয়েছে, কেউ ফ্ল্যাটে থাকেন, কারো বাড়িতে জায়গা নেই, কেউ ভাড়া বাড়িতে থাকেন, এরকম প্রচুর ব্যাপার রয়েছে। এইবার প্রত্যেকের বাড়িতে, যার বাড়িতে জায়গা নেই, ফুলের টব আছে, ফুলের টবে মাটি আছে, ওই ফুলের টবে আপনি পূর্ব দিক হিসেবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু, এই চারটে 8খানা কড়ি ছিল, এই 8খানা কড়িকে ওইভাবে বসিয়ে দিন মাটির নিচে দিয়ে, মাটি চাপা দিয়ে দিন। তাহলে কি হবে, প্রোগ্রামটা যদি আবার রিপিট করলাম এই বিষয়টাকে, এই 8খানা কড়িকে আপনি পুঁতে দিলেন, বাস্তু সংক্রান্ত সমস্যা ভীষণভাবে দূর হয়ে যাবে। যারা ভীষণভাবে বাস্তু সমস্যায় রয়েছে, বাস্তুতে সমস্যা রয়েছে, আয় উন্নতি নেই, বাড়িতে পরপর সমস্যা, নানা রকম আইনগত জটিলতা রয়েছে, কেউ বাড়িতে আসছে, কারো মন টিকছে না, বাড়িতে সদস্য সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, বাড়ছে না, বিয়ে আটকে রয়েছে, শুভ কাজ হতে চাইছে না, সেই ধরনের ব্যক্তিরা এই কাজটা করবেন। এই 8খানা কড়িকে আপনি 8টা দিক হিসাবে একই জায়গায় বসিয়ে দিলেন টবের মধ্যে। আর 8খানা যে প্রদীপ থাকলো, এই কড়িটা কখন বসাবেন, কড়িটা কিন্তু ওই দিনকে, যেদিনকে প্রদীপ জ্বালাবেন, অমাবস্যার রাত্রে প্রদীপ নিভে যাওয়ার পরে মাঝরাত্রি কাজটা করবেন। কাজটা একটু কষ্টকর, মাঝরাত্রিতে করতে হবে, মাঝরাত্রি কাজটা করবেন, রাত্রি 12টা 1টা নাগাদ কাজটা করুন। কড়ি কাজটা হয়ে গেল। এইবার যে 8খানা প্রদীপ থাকলো, ওই 8খানা প্রদীপকে কিন্তু যত্ন করে তুলে রেখে দেবেন, কোনো প্রদীপ যেন ভেঙে না যায়। 8খানা প্রদীপকে যত্ন করে তুলে রাখেন। পরের দিন সকালে যখন হলো, পরের দিন সকালবেলা ওই 8খানা প্রদীপ, মাটি প্রদীপ ছিল, ওই 8খানা প্রদীপকে নিয়ে আপনার বাড়ির কাছাকাছি পুকুর থাকলে পুকুর, বিল থাকলে বিল, নদী, গঙ্গা, যার যেটা সুবিধা সেরকম জায়গায় দিয়ে দেবেন, কিন্তু কেউ ভেঙে ফেলবেন না, কারণ এটা শুভ জিনিস, এটা ভেঙে ফেলবেন না। এর আগে যে প্রোগ্রামে অসুস্থ মানুষের জন্য লঙ্কা পোড়ানো করেছিলাম, ওটাকে বলছি ড্রেনে, নোংরা জায়গায়, ডাস্টবিনে ফেলতে, কিন্তু এই প্রদীপগুলোকে কিন্তু শুদ্ধ জলাশয়তে ফেলবেন, পুকুর হতে পারে, বিল হতে পারে, নদী, গঙ্গা, এরকম কোনো শুদ্ধ জায়গায় জলে বিসর্জন করে দেবেন। এই জিনিসটা আগের দিন আপনাদের অনেকের বুঝতে অসুবিধা হয়েছে, আমাকে ফোন করেছিল, এই জিনিসটা বলে দিলাম। তাহলে অমাবস্যাটা কবে চলছে, কখন থেকে কখন? 14ই নভেম্বর বেলা 1:39 থেকে 15ই নভেম্বর সকাল 11:15 পর্যন্ত অমাবস্যাটা থাকছে। এই অমাবস্যাতে যে গুপ্ত প্রয়োগগুলো বললাম করুন। আর আগেকার প্রোগ্রাম, যেগুলো ধনতেরাসের প্রোগ্রাম আপনারা পাননি, আজকে একটু হিন্টস দিয়ে গেছি, কিন্তু ডিটেলস প্রোগ্রাম করা আছে এর আগের প্রোগ্রামটা। যারা পাননি তারা এই সময়তে টিভিতে ফলো করুন, অথবা ইউটিউবে অ্যাস্ট্রোলজার প্রণব দত্ত নাম দিয়ে সার্চ করুন, ডিটেলস সব করা প্রোগ্রাম পেয়ে যাবেন। ধনতেরাসের অনেক ভালো গুপ্ত প্রয়োগ বলা আছে, তারপরে ভূত চতুর্দশীতে অনেক ভালো গুপ্ত প্রয়োগ বলা আছে, কিভাবে কি হয়, কেন নামকরণ হলো, কি করলে কি হয়, ডিটেলস সবকিছু বলা আছে। আপনারা করুন এই গুপ্ত প্রয়োগগুলো, কারণ আজকের যে আলোচনার বিষয় ছিল, বহু মানুষের বক্তব্য ছিল, আগের দিনের প্রোগ্রামগুলো ডিটেলস সবকিছু পেয়েছি, কিন্তু আরো অনেক কিছু বাকি রয়েছে নতুন গুপ্ত প্রয়োগে। এই প্রত্যেক বছর তো নতুন গুপ্ত প্রয়োগ হয় না, গুপ্ত প্রয়োগগুলো একই হয়, কিন্তু আগের দিন কমপ্লিট করা হয়নি। আজকে যেগুলো আগের দিন বাকি ছিল বা আটকে ছিল, আজকে সেগুলো কমপ্লিট করলাম। সময় শেষ, যার যার দরকার ফোন নম্বরে ফোন করে নেবেন। আর যার এই অবশ্যকে কাজে লাগানোর ইচ্ছা বা স্থায়ী প্রতিকার করানোর ইচ্ছা, তারা 12ই নভেম্বর কালীঘাট চেম্বারে যোগাযোগ করে নেবেন, অথবা আমার বাড়ির চেম্বারে যোগাযোগ করে নেবেন, আগামী ফোন করে নেবেন, কারণ এখন চেম্বারে ভিড় হচ্ছে না, কারণ একবারে বেশি লোককে ডাকা যাবে না, নির্দিষ্ট সময় দিয়ে লোকজনকে বলতে হবে। আগেকার মতো ভিড় করা যাবে না, প্লাস যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিচ্ছিন্ন। যার যা দরকার ফোন করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।